জ্বালানি খাতে লুটপাটে জড়িত রাঘব বোয়ালদের ধরতে শিগগিরই মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন অভিযোগ করে বলছেন, গত ১৭ বছরে দেশে লুটপাটের অর্থনীতি গড়ে উঠেছে। তবে জ্বালানি খাতকে পথে আনতে আন্দোলন প্রয়োজন বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশনের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। টেকসই, ন্যায়সঙ্গত এবং দক্ষ জ্বালানি ব্যবস্থা নির্ধারণের লক্ষ্য নিয়ে শনিবার এই সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবি এর তড়িৎ কৌশল বিভাগ। আলোচনায় গুরুত্ব পায় জ্বালানি খাতে যুগোপযোগী ও পরিবেশবান্ধব কর্মপরিকল্পনা এবং সুশাসন। এই জায়গায় আবার আসবো ফিরে। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে বিগত ১৭ বছরে জ্বালানি খাতে ব্যাপক লুটপাট, যেখানে সরকার নিজেই ব্যবসা ও লুটপাট করেছে বলে অভিযোগ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলমের। ফেসিস্ট সরকারকে আপনারা আন্দোলন করে বিদায় করেছেন, তাহলে আপনারা এটা এই অবস্থা থেকে এনার্জি সেক্টরকে, বিদ্যুৎ সেক্টরকে, কয়লা সেক্টরকে এই ফেসিস্ট শাসন থেকে মুক্ত করার জন্য কেন আন্দোলন করছেন না? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকের এই পরিসরে এই সরকারের যত দুর্নাম থাকুক না কেন, অন্তত আপনি আন্দোলন করলে সে আপনাকে লাঠি দিয়ে পিটাতে আসবে না। যারা বিগত সময় জ্বালানি খাতকে কলুষিত করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে আইইবি সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন সংগঠনটির সভাপতি। এক ইস্ট পাকিস্তান ওয়াদা থেকে আজকে শত শত সংগঠন দাঁড়িয়ে গেছে বা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? শুধু অনিয়ম আর দুর্নীতি বাড়ছে, আর কিছুই বাড়েনি। অবশেষে জ্বালানি খাতের সেসব দুর্নীতিবাজদের ধরতে কাজ শুরু করতে যাচ্ছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বিগত সময়ে প্রকৌশলীদের ব্যবহার করেই সীমাহীন দুর্নীতি করেছেন ক্ষমতাসীনরা। আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত। 4 জন প্লান্ডারের কথা বললেন, 4 জন বিদ্যুৎ খাতের প্লান্ডারার। আমার কাছে এরকম শিগগিরই 16 জনের তালিকা আসবে, তাদের বেশ কয়েকজন বহাল তবিয়তে আছেন। এই এনার্জি সেক্টরের ডাকাত যারা, আপনারা তাদের ধরেন। সুশাসনের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে উন্নত ও টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। কিন্তু আমি একজন বিশিষ্ট প্রকৌশলী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।